যে সমস্ত অভিযোগগুলো সামনে আসছে একদম দেখা যাচ্ছে আজকে যদি তিনি ভবানী ভবনে যান তিনি তাহলে 3 দিন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন। তদন্তের জন্য একের পর এক সিআইডির নোটিশ, ভবানী ভবনে হাজিরা, সিজিও কমপ্লেক্সে ইডির মুখোমুখিও হন তিনি। ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, অর্থাৎ রাজনৈতিক বিপর্যয়ের মধ্যেই পরপর আইনি প্যাচে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর গতকালও যে ছবি আমরা দেখতে পেয়েছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়, অর্থাৎ ইডির তরফে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। আর সেই জিজ্ঞাসাবাদের পর বেশ কিছু নথি এবার ইডির তরফে তলব করা হয়েছে বেশ কিছু নথি। ঠিক কি কি নথি বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছ থেকে। প্রকাশ, দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সিআইডি দপ্তরে যাবেন কিনা সেটা আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে, কিন্তু গতকাল তিনি ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন সকাল 11টা নাগাদ এবং টানা 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। ইডি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং জিজ্ঞাসাবাদের পর যে বয়ান তিনি দিয়ে গেছেন সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি যেটা ইডি সূত্রের খবর যে 11 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বেশ কিছু নথি তলব করা হয়েছে, বেশ কিছু ডকুমেন্ট চাওয়া হয়েছে। ইডি সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি, যে কোম্পানির তিনি সিইও ছিলেন, সেই কোম্পানির একাধিক সম্পত্তির তথ্য চাওয়া হয়। তিনি বলেন যে এই 3 থেকে 4টি সম্পত্তি রেন্টে দেওয়া হয়েছে, অর্থাৎ ভাড়ায় দেওয়া হয়েছে। সেই রেন্ট এগ্রিমেন্টের কপি চাওয়া হয়েছে, ভাড়ার সম্পত্তি সমস্ত নথি চাওয়া হয়েছে। এবং তোমাকে বলে দিই, লিপস অ্যান্ড বাউন্স যে কোম্পানি, সেই কোম্পানির একাধিক যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় স্টেটমেন্টের কপি চাওয়া হয়েছে। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে ইডি সূত্র মারফত আমরা জানতে পারছি যে 2023 সালে যেদিন শেষবারের জন্য প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সেদিনই কিন্তু প্রায় 2.5 থেকে 3 বছর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছিল যে শেয়ার ট্রেডিং সংক্রান্ত নথি জমা দিতে হবে, অর্থাৎ লিপস অ্যান্ড বাউন্সের নামে যে শেয়ার ট্রেডিং, শেয়ারের কেনা বেচা হয়েছে তার নথি জমা দিতে হবে। আজ পর্যন্ত তিনি জমা দেননি। গতকাল আবার তাকে সেই প্রশ্ন করা হয় এবং তিনি যেটা বলেছেন যে সেই নথি তিনি জমা দেবেন। অর্থাৎ গতকালই কিন্তু তাকে জানিয়ে দেওয়া হয়েছে যে লিপস অ্যান্ড বাউন্সের নামে যে শেয়ারের কেনা বেচা করা হয়েছে বা শেয়ার ট্রেডিং করা হয়েছে, সেই যাবতীয় নথি ডকুমেন্টস কিন্তু জমা দিতে হবে। অর্থাৎ গতকাল 11 ঘন্টার জিজ্ঞাসাবাদের পর এবার কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে শেয়ার ট্রেডিং এর ডকুমেন্ট থেকে শুরু করে রেন্ট এগ্রিমেন্ট থেকে শুরু করে একাধিক নথি চাওয়া হয়েছে। এবং ইডি সূত্রের খবর, সেই নথি জমা পড়লে সেটা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনই খবর আমরা ইডি সূত্রের মারফত জানতে পারছি। বেশ, ধন্যবাদ প্রকাশ। গতকাল তাকে 11 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপর বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শোনাবো। রাজনৈতিক প্রেসার আছে না আছে আমি সেটা যাব না, তার কারণ বিজেপি নিয়ে যত কম বলা যায় তত ভালো। একদিকে দল ভাঙানির খেলা, আর একদিকে বিরোধী শক্তি যারা লড়াই করছে মাথা নত না করে তাদেরকে কি করে দমানো যায়, তাদের ধমকানো যায়, চমকানো যায়, তাদের ভেঙে গুড়িয়ে দেওয়া যায়, কার্যত বিরোধী শূন্য করে দেওয়া যায় পশ্চিমবঙ্গকে, সেই চেষ্টাই গত 1 মাস ধরে করা হয়েছে। পোস্টপোল ভায়োলেন্সের নামে কি তাণ্ডব লীলা চলেছে আমরা সব জায়গায় দেখেছি। বিরোধীরা যাতে বিরোধী দলনেতার স্বীকৃতি না পায় সেই নিয়ে ষড়যন্ত্র, কনস্পিরেসি, দল ভাঙানো, এমপি ভাঙানো, এমএলএ ভাঙানো, এইসব করে কোনো লাভ নেই। তারা ভেবেছিল যারা এজেন্সির ভয়ে এদিক ওদিক চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বা মানুষের স্বার্থকে সামনে রেখে যারা লড়াই করছে, আমরা হয়তো চলে যাব, দমে যাব, মাথা নত করব, আত্মসমর্পণ করব, বিকিয়ে যাব। আমাদের গলা কেটে দিলেও আমরা আত্মসমর্পণ করার লোক না, আমরা লড়াই করার লোক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।